হারানো ভালোবাসা এপিসোড 1। সেদিন বিকেলটা অন্য দিনের মতো ছিল না। আকাশে হালকা মেঘ, রোদটা একটু নরম, আর বাতাসে কেমন একটা অদ্ভুত নীরবতা। স্কুলের শেষ দিন, সবাই হাসছে, ছবি তুলছে, কেউ কাঁদছে, কেউ আবার ভবিষ্যতের স্বপ্নে ব্যস্ত। কিন্তু এই সব কিছুর মাঝেও রিমার মনে হচ্ছিল যেন তার ভেতরে কিছু একটা ধীরে ধীরে ভেঙে পড়ছে। অরুণকে সে অনেক দূর থেকে দেখছিল। বন্ধুরা ঘিরে রেখেছে তাকে, সে হাসছে, গল্প করছে, একদম স্বাভাবিক, একদম আগের মতোই। অথচ রিমার কাছে সেই হাসিটা যেন আজ অন্যরকম লাগছিল, যেন এই হাসির আড়ালেই লুকিয়ে আছে এমন কিছু যা সে কোনোদিন জানতে পারবে না। রিমা অনেক দিন ধরেই ভাবছিল আজ সে সব বলবে, এতদিনের না বলা কথা, বুকের ভেতরে জমে থাকা অনুভূতি সব কিছু একসাথে বলে দেবে। সে জানত না অরুণ কী উত্তর দেবে, কিন্তু অন্তত নিজের মনটা হালকা হবে। কিন্তু যখনই অরুণের সামনে যাওয়ার কথা ভাবছিল, তার পা দুটো যেন নিজে থেকেই থেমে যাচ্ছিল। শেষমেশ যখন স্কুল ছুটির ঘণ্টা বেজে উঠল, সবাই একে অপরকে বিদায় জানাতে শুরু করল। সেই মুহূর্তেই অরুণ হঠাৎ তার সামনে এসে দাঁড়াল। ভালো থেকো। খুব সাধারণ একটা কথা, খুব হালকা একটা হাসি, কিন্তু সেই এক কথাতেই রিমার বুকের ভেতর যেন ঝড় বয়ে গেল। এত সহজে কি সব শেষ হয়ে যেতে পারে? এতদিনের অনুভূতি কি শুধু একটা ভালো থেকোতেই শেষ হয়ে যাবে? রিমা কিছু বলতে চেয়েছিল, সত্যিই চেয়েছিল, তার ঠোঁট কেঁপে উঠেছিল, চোখে জল এসে গিয়েছিল, কিন্তু শব্দগুলো আর বের হল না। সে শুধু মাথা নাড়ল, একটা ছোট্ট হাসি দিল, আর অরুণ ধীরে ধীরে ভিড়ের মাঝে হারিয়ে গেল। সেই দিনটার পর অনেক কিছু বদলে গেল। সময় থেমে থাকেনি। রিমা নিজের শহরেই পড়াশোনা চালিয়ে গেল, ধীরে ধীরে জীবনের নতুন ছন্দে নিজেকে মানিয়ে নিল। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক লাগলেও ভেতরে কোথাও একটা শূন্যতা থেকে গিয়েছিল, যেটা সে কাউকে বলতে পারত না। অন্যদিকে অরুণ চলে গেল কলকাতায়। নতুন শহর, নতুন মানুষ, নতুন জীবন। তার চারপাশের সবকিছু বদলে যাচ্ছিল, কিন্তু মাঝে মধ্যে রাতের নীরবতায় সে নিজেও বুঝতে পারত কিছু একটা সে পিছনে ফেলে এসেছে। বছর কেটে গেল। একদিন হঠাৎ করেই কোনো বিশেষ কারণ ছাড়াই রিমা পুরনো একটা ফেসবুক গ্রুপে ঢুকল। স্কুলের সেই গ্রুপটা, যেটা অনেক দিন ধরেই নিস্তব্ধ পড়েছিল। স্ক্রোল করতে করতে হঠাৎ তার চোখ আটকে গেল একটা পোস্টে। পোস্টটা অরুণের। ছোট্ট একটা লাইন, ভালোবাসা কখনো হারায় না। কথাটা খুব সাধারণ, কিন্তু রিমার কাছে সেটা যেন একটা ঝড়ের মতো আঘাত করল। তার মনে পড়ে গেল সেই শেষ দিনের কথা, সেই না বলা কথাগুলো, সেই একবারের চোখে চোখ পড়া। অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকল সে। মনে হচ্ছিল এতদিন পর আবার সেই পুরনো অনুভূতিগুলো জেগে উঠছে। সে জানত না রিপ্লাই করা ঠিক হবে কিনা। হয়তো অরুণ এখন অন্য জীবনে, অন্য কারোর সাথে খুশি। হয়তো এই মেসেজটা সবকিছু জটিল করে দেবে। তবুও অনেক দ্বিধা আর ভয়ের মাঝেও সে টাইপ করল, আমি এখনও তোমাকে ভুলিনি। সেন্ড বাটনে চাপ দেওয়ার পর তার হাত কাঁপছিল। মনে হচ্ছিল এই এক ক্লিকেই হয়তো তার পুরো জীবনটা আবার বদলে যেতে পারে। কিছুক্ষণ কোনো উত্তর এলো না। সেই কয়েকটা মিনিট যেন ঘণ্টার মতো লাগছিল। প্রতিটা সেকেন্ডে তার মনে হচ্ছিল হয়তো সে ভুল করেছে, হয়তো এই মেসেজটা পাঠানো উচিত ছিল না। ঠিক তখনই ফোনটা ভাইব্রেট করল। অরুণ রিপ্লাই করেছে, তুমি কি সত্যি, রিমা? এই এক লাইন পড়েই তার চোখ ভিজে গেল। এতদিন পরেও অরুণ তাকে চিনতে পেরেছে, মনে রেখেছে, এই ভাবনাটাই যেন তাকে ভিতর থেকে নাড়িয়ে দিল। সেদিনের পর থেকে আবার কথা শুরু হল। সেন্ড বাটনে চাপ দেওয়ার পর তার হাত কাঁপছিল। মনে হচ্ছিল এই এক ক্লিকেই হয়তো তার পুরো জীবনটা আবার বদলে যেতে পারে। কিছুক্ষণ কোনো উত্তর এলো না। সেই কয়েকটা মিনিট যেন ঘণ্টার মতো লাগছিল। প্রতিটা সেকেন্ডে তার মনে হচ্ছিল হয়তো সে ভুল করেছে, হয়তো এই মেসেজটা পাঠানো উচিত ছিল না। ঠিক তখনই ফোনটা ভাইব্রেট করল। অরুণ রিপ্লাই করেছে, তুমি কি সত্যি, রিমা? এই এক লাইন পড়েই তার চোখ ভিজে গেল। এতদিন পরেও অরুণ তাকে চিনতে পেরেছে, মনে রেখেছে,
এই ভাবনাটাই যেন তাকে ভিতর থেকে নাড়িয়ে দিল। সেদিনের পর থেকে আবার কথা শুরু হল। প্রথমে একটু অস্বস্তি ছিল, একটু দ্বিধা, কিন্তু ধীরে ধীরে সেই পুরনো সহজতা ফিরে আসতে লাগল। তারা কথা বলত রাত জেগে, পুরনো দিনের গল্প, ছোট ছোট স্মৃতি, হারিয়ে যাওয়া মুহূর্তগুলো আবার নতুন করে বাঁচিয়ে তুলত। রিমার মনে হচ্ছিল যেন সময়টা সত্যিই পিছিয়ে গেছে। আর অরুণও বুঝতে পারছিল সে যা হারিয়েছিল সেটা হয়তো পুরোপুরি হারায়নি। কিছুদিন পর অরুণ বলল, আমরা কি দেখা করতে পারি? রিমার বুকটা ধক করে উঠল। এতদিন পর সামনাসামনি দেখা, সে কি পারবে? এত কথা, এত অনুভূতি, সবকিছু কি মুখে বলা সম্ভব? তবুও সে রাজি হল। ঠিক হল, তারা দেখা করবে সেই পুরনো স্কুলের বাগানে, যেখানে সব কিছুর শুরু, আর যেখানে একদিন সব শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তারা কেউই তখন জানত না, এই দেখা শুধু একটা পুনর্মিলন নয়, বরং এমন এক সত্যের মুখোমুখি হওয়া যা তাদের জীবনের দিকটাই বদলে দিতে চলেছে। এই গল্পটি সবার আগে শুনতে আমাদের ফলো করুন আর আমাদের সঙ্গে যুক্ত থাকুন। পরবর্তী পর্ব জানতে কমেন্ট করে জানান আপনি অপেক্ষা করছেন।